والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم ما تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم সম্মানীয় সুধী সূত্রে উপস্থিতি মঞ্চস্থ বিদগ্ধ সুধীজন আজকের চাঁদের হাট বরেণ্য উলামায়ে কেরাম এবং এই বর্ণাঢ্য অনুষ্ঠানে চরম শ্রদ্ধাস্পদ পরম শ্রদ্ধাধন্য জনাব সভাপতি মহাশয় ও সঞ্চালক বৃন্দ, এমনি ভাবে সমুপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়সী অনুসন্দেহ সত্যানুষ জ্ঞান পিপাসু শ্রোতাবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত জ্ঞানী গুণী বিচক্ষণ বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ, দিন পিপাসু, দিনের আশু ভবিষ্যতের সঠিক পথের দিশারি ও কান্ডারি বন্ধুবর্গ, আজকের অনারেবল রেসপেক্টেবল গেস্ট মন্ত্রী এবং উলামাকুল শিরোমণি জনাব হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব দামাত বরকাতুহু আলিয়া, এমনি ভাবে মাওলানা মনজুর আলম সাহেব কাসেমি দামাত বরকাতুহু আলিয়া এবং বরেণ্য উলামায়ে কেরাম তৎসহ আজকের চিফ গেস্ট জনাবে মুহতারাম কারি সাঈদুর রহমান সাহেব দামাত বরকাতুহু আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা মিনাজ জালাল ফিল মাকাম এবং নাম নেওয়া এবং না নেওয়া সমস্ত উলামায়ে কেরাম সকলকে অন্তরস্নিগ্ধ সাধুবাদ মোবারকবাদ শ্রদ্ধাঞ্জলি ও সালাম প্রদান করছি। আল্লাহ তাবারক তাআলা আজকের এই মজমাকে, আল্লাহ তাবারক তাআলা আজকের এই বক্তা শ্রোতাকে, আজকের এই জামায়াতকে, আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু উপস্থিতি, আজকের একটা মাল্টি ট্যালেন্ট প্রোগ্রাম। আজকের আমি বলছিলাম যে সালাউদ্দিন ভাই অষ্টধাতুর মাদলি এবং সমস্ত শাখা প্রশাখার সঙ্গে তার অবাধ বিচরণ, একদিকে ক্রাফট ডিপার্টমেন্ট, তার জন্য স্বনামধন্য বঙ্গবিখ্যাত কারি মনজুর আলম সাহেব দামাত বরকাতুহু আলিয়া তিনি এসেছেন এবং বিদগ্ধ উলামায়ে কেরাম পশ্চিমবাংলার প্রখ্যাত শাইখুল হাদিস জনাব মনসুর সাহেব হুজুর, এমনি ভাবে মুখতার সাহেব হুজুর, এমনি ভাবে দমদম মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মোহাম্মদ সাহেব হুজুর, এদের নাম অত্যন্ত আদব ও ইহতিরাম, সম্মান ও শ্রদ্ধার সঙ্গে নিচ্ছি, বেয়াদবি মার্জনা এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি। বাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে কবুল করুন। আসি তার শাহী দরবারে, তারই শেখানো বাক্যে স্বতঃস্ফূর্তভাবে মনের গভীর গহন থেকে at first starting sentence of the holy Quran, পবিত্র কোরআনের প্রথম প্রারম্ভ সূচনা বাক্য আলহামদুলিল্লাহ, all praise is due to Allah, O my universal Lord। বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ, তোমার জন্য অসংখ্য শুকরিয়া, হামদ, সানা, সুজুদ, ভজনা, পূজনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা, হামদ, সানা সকলেই সমসুরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায়ের পর বিশ্ব সংসার তন্ন করে খুঁজলাম সেই পুত পবিত্র সত্তারে শ্রেষ্ঠত্বের রাজ মুকুট পরানো যায় যার শিরে, পরিশেষে পাওয়া গেল তারে, যিনি আমেনার লাল মরুর দুলাল মরু ভাস্কর, সাম্য মৈত্রী গায়ক, মানবতার নায়ক, ধর্মের যাজক, শান্তির বাহক, বিজ্ঞানের পিতা, দর্শনের জন্মদাতা, শান্তি ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা, গুণাগারের ত্রেতা, নিখিল বিশ্বের নেতা, সিরাজুল গোরাবা, তাজুল ওদাবা, মামবায়ে জুদ ও সাখা, পায়কারে সিদক ও সফা, আফতাবে নবুয়ত, মাহতাবে রিসালাত, সৈয়দুস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাকিয়ে কাউসার, হাদিয়ে মাহশার, সৈয়দুল বশর, আল্লাহ কে নূরে নজর, লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার, নবীদের নবী, প্রেমের ছবি, হেদায়েতের নবী, প্রিয় নবী, রাসূল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার পবিত্র রওজা শরীফে, মদিনাতুল মুনাওয়ারা শরীফে, সবুজ গম্বুজের নিচে লক্ষ কোটি শান্তির ধারা অনবরত বিরাম বর্ষিত হোক, সকলে প্রাণ ভরে বলি আল্লাহুম্মা আমিন। শুধু উপস্থিতি আরেকবার আপনাদেরকে
অন্তরে স্নিগ্ধ মোবারকবাদ জানাচ্ছি। পর্দার অলক্ষ্যে আড়ালে আবদালে অন্তরের উপবিষ্টা ধার্মিকা মমতাময়ী মা ও বোন, তাদের প্রতি রইল কৃত্রিম নির্ভেজাল সাধুবাদ। আজকে তো আমুক্তা শোনানোর নিয়ত করে বলতে এসেছি। আজকের অত্যন্ত ভয় ভীতি ত্রাস এবং ডর নিয়ে কিছু কথা বলতে হবে। প্রথম তো মাদ্রাসার আঙিনা, আর তার সাথে সাথে সমস্ত বিষয়ে পারদর্শী পণ্ডিত বলেদের মাঝখানে, চাঁদের হাটের মাঝখানে কিছু কোরআনের বর্ণনা, বিবৃতি, ঘোষণা, এক্সপ্লেনেশন, ব্যাখ্যা, বিশ্লেষণ। আল্লাহ তাবারক তাআলা আমাকে ঠিকঠাক বলার এবং আমাদেরকে ঠিকঠাক রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম, ইসলামের জিম্মেদারি নিয়ে শোনার তৌফিক আল্লাহ দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। শুধু উপস্থিতি আমার, আল্লাহ তাবারক তাআলার কোরআনে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, এটা যেহেতু মাদ্রাসার আঙিনা, এজন্য একটা ছোট্ট কায়দা, নীতিমালা, ফর্মুলা জানা দরকার। মূল শব্দের সঙ্গে যদি আলিফ নুন জায়েদ হয়, জিয়াদা হয়, বাড়তি হয়, তাহলে অর্থের মধ্যে আধিক্য দেখা যায়, প্রাচুর্য দেখা যায়। তো র হা মিম রহমুন মানে দয়া, মার্সি, অনুগ্রহ, অনুকম্পা, দাক্ষিণ্য ইত্যাদি। আর যখন এই র হা মিমের সঙ্গে আলিফ নুন জিয়াদা হয়ে রহমান হয়ে গেছে, তো তার মানে অধিক পরিমাণে দয়াবান, যার দয়ার কোনো শেষ নেই, সীমা নেই, অন্ত নেই, এর নেই, পরিসমাপ্তি নেই। তার থেকে দয়াবান আর কেউ হতে পারে না। তো আল্লাহ দাবি করছেন আর রহমান, আমি হলাম দয়াবান, অতীব দয়াবান, মোস্ট মার্সিফুল অ্যান্ড মোস্ট গ্রেসিয়াস। আমি হলাম সব থেকে দয়ালু, দয়াবান। এই সূরা রহমানের প্রেক্ষাপট, নাজিল হওয়ার শানে নজুল সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলছেন যে আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমে পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 11, সূরার নাম সূরা বনী ইসরাঈল বা ইসরা। এই সূরার শেষের দিকে বাম দিকের পৃষ্ঠা নিচের থেকে 3 লাইন উপরে আল্লাহ বলছেন কুলিদুল্লাহ বিদুর রহমান আইয়াম্মা তাদউ। আল্লাহ বলছেন আল্লাহকে আল্লাহ বলে ডাকতে মন চাইলে প্রাণ ভরে আল্লাহ বলে ডাকো, আবিদুর রহমান। আর রহমান বলে ডাকতে মন চাইলে রহমান বলে ডাকো। আইয়াম্মা তাদউ, যে নামেই ডাকো না রহমানকে পেয়ে যাবে। ইন্নাল্লাহ তাবারক তাআলা, আল্লাহ তাবারক তাআলার 99টা ভালো ভালো নাম আছে। প্রিয় হাজরিন, হাদিসের বর্ণনাতে এটা আছে। আমি খুব দ্রুত সময়ের স্বল্পতাকে সামনে রেখে কুইকলি কথা বলছি, একটু বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা খায়ের ও কল্যাণ করবেন। তো ওরা বলতে লাগলো যে মোহাম্মদ সাহেব এতদিন বলতেন যে এক আল্লাহর ইবাদত করো, তে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। তো তিনি আবার বলছেন এই রহমানকেও ডাকো, ব্যাপারটা কি? কোরআনে কারীমে এটাকে একটা অন্যভাবে বলেছেন অন্য জায়গায় আল্লাহ তাবারক তাআলা। কোরআনে কারীম পারা নম্বর 19, সূরার নাম সূরা ফুরকান, পৃষ্ঠা নম্বর 4, ডান দিকের পৃষ্ঠা উপর থেকে 3 লাইন নিচে আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লিররহমান, ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লিররহমান, তাদেরকে যখন বলা হলো রহমানের জন্য সিজদা করো, ক্বালু, তারা বলল আমার রহমান। আরে রহমানটা আবার কে? রহমানটা আবার কে? তো আল্লাহ তাবারক তাআলা এই রহমানের বিবৃতি, রহমানের পরিচয় পরিচিতি, রহমানের এক্সপ্লেনেশন, রহমান সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা মানুষকে, বিশ্ববাসীকে ধারণা দেওয়ার জন্য। ভাই প্লিজ আমার দিকে অ্যাটেনশন প্লিজ, আই এম টকিং অ্যাবাউট ইট ম্যাটার, ভেরি সিরিয়াসলি অ্যাটেনশন প্লিজ। স্বল্প সময় ওরা সবাই সামনে, আপনাদেরকে সবাইকে দেখতে পাবেন। পিছনে না তাকাই, সামনে তাকাই। জাতি সামনে তাকালে আগিয়ে যাবে, পিছনে তাকালে পিছিয়ে পড়বে। এজন্য সামনের দিকে তাকাই, আমার দিকে তাকাই। তো ওরা বলল বলো আমার রহমান, রহমানটা কে? রহমানটা আবার কেমন? তো আল্লাহ তাবারক তাআলা বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি যে অতীব দয়াবান তার প্রথম নম্বর প্রমাণ, আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি কোরআন, বানিয়েছি তোমাদেরকে ইনসান। যদি জানো তোমরা কোরআন, তবেই হবে প্রকৃতপক্ষে ইনসান। আর যদি কোরআনের সঙ্গে
সঙ্গে সম্পর্ক না থাকে, কোরআন যদি না জানো, কোরআনের সঙ্গে যদি অতপ্রতভাবে সম্পর্ক বিজড়িত না রাখো, তাহলে তোমরা আকারে হবে ইনসান, প্রকারে হবে শয়তান। এটাই হবে তোমাদের প্রকৃত পেহচান। এজন্যে যদি পেতে চাও রহমানের মেহেরবানি, তাহলে নিতে হবে তার ঐশী বাণী, যাকে আমরা বলি আল কোরআন। শুধু উপস্থিতি আমার, আল্লাহ তাবারক তাআলা যে কত বড় দয়াবান, তার বহিঃপ্রকাশ, তার বিকাশ হলো আল্লাহ তাবারক তাআলার জমিনে, এই ধুলির ধরণীতে, অবনী পরে, আকাশের নিচে, গগন তলে, এই ধরা পৃষ্ঠে কোরআনে কারীমের প্রেরণ। আর এই কোরআনে কারীম পাঠানো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ভ্যালুয়েবল গিফট আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উৎকৃষ্ট উপহার, সেরা উপহার। এর থেকে বড় উপহার আর কেউ নেই। অন্যান্য নবীজি চলে গেছেন, নবীগণ তাদের মুজিজা, তাদের অলৌকিকতা, তাদের মিরাক্কেল সব বিদায় দিয়েছে। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তার হাতের লাঠি আর নেই, লাঠির মুজিজা নেই। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তার ইয়াদে বাইজা, তার শুভ্র হস্তের বহিঃপ্রকাশ আর বিকাশ নেই। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, তার ফুঁক এবং তার ফুৎকারের বিকাশ আর প্রকাশ আর অলৌকিকতা আর মিরাক্কেল আর পৃথিবীতে নেই। কিন্তু রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের মাঝে ইন্তেকালের 3.5 মাস, 2.5 মাস, 2 মাস মতো আগে বলে গেলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি প্রেক্ষাপটকে পরে বলছি, আগে একটা আপনাদেরকে ঘটনা শোনাই। হিস্ট্রিক্যাল প্রেক্ষাপটকে সামনে রেখে আমাদের হযরতে মুহতারাম দারুল দেওবন্দের কথা আপনাদেরকে শোনাচ্ছিলেন। দারুল দেওবন্দের পাশাপাশি আর একটা প্রতিষ্ঠান ছিল, ওই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আপনার আলিগড় ইউনিভার্সিটি। ওই আলিগড় ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা, প্রাণ পুরুষ, তার নাম হচ্ছে ডক্টর সৈয়দ আহমদ খান সাহেব। ডক্টর সৈয়দ আহমদ খান সাহেব, তিনিও চাইতেন ভারতের স্বাধীনতা, দারুল দেওবন্দও চাইতেন ভারতের স্বাধীনতা। কিন্তু দারুল দেওবন্দ যে তরিকা অবলম্বন করেছিলেন, এই তরিকাটা ছিল আপনার আপোষহীন সংগ্রাম, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকিয়ে ঘি তোলা। ব্রিটিশকে এই শ্বেতাঙ্গ পটামুখো সাদা চোখো ওই 7 সমুদ্র 13 নদী পার করে আসা ওই শয়তান ইংরেজ ব্রিটিশ বেনিয়াদেরকে ভারত থেকে নিপাত করে তাড়িয়ে ভারতকে স্বাধীন করা, দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা, আপোষহীন সংগ্রাম। জি হুজুর, লেজুর ভিত্তি, হ্যাঁ মহাশয়, জনাব, স্যার, এসব বলার অবকাশ নাই। Get out from here. It is my country. আমার দেশ, এখান থেকে বেরিয়ে যাও। এটা ছিল দারুল দেওবন্দের নীতি। আর সৈয়দ আহমদ খান সাহেব ছিলেন তোষামত, খোসামত, আপোষ করা, হুজুর হুজুর বলা, সাহেব সাহেব, জনাব জনাব বলা, লেজুর ভিত্তি করা। সাহেব, আপনারা খুব ভালো মানুষ, আপনারা বিকীর্ণ তরিতে আসিলেন প্রবল শক্তিশালী ইংরেজ, আপনারা আমাদের রেল ব্রিজ করে দিয়েছেন, আপনারা আমাদের এই উপকার করেছেন, আপনারা অনেক কিছু করেছেন স্যার, এবার চলে যান, এবার আমাদেরটা ছেড়ে দেন, এবার একটু কিছু করুন। তো কারোর সঙ্গে লেজুর ভিত্তি করতে গেলে, কারোর সঙ্গে আপোষ করতে গেলে তার হাতে হাঁ মিলাতে অনেক সময় হয়, হয় না, হয় না? তো স্যার সৈয়দ আহমদ খান সাহেব একটা স্যার উপাধি পেয়ে গেলেন, আরও আপনার ময়ূরের পালক গজিয়ে গেল। তো উনি কি করতে লাগলেন, উনি ওনাদের হায়ে হাঁ মিলাতে যে বড় সর্বনাশ করে ফেললেন। কি সর্বনাশ? উনি বললেন, এ মোজেজা ফোজেজা কিচ্ছু না, এ মোজেজা ফোজেজা কিচ্ছু না। বলে কেন কিচ্ছু না? মুসা আলাইহিস সালাম লোকজন নিয়ে এলেন, ওপারে চলে গেলেন, পার হয়ে গেলেন, দুদিকের পানি পাথরের মতো দাঁড়িয়ে গেল। মুসা আলাইহিস সালামের লোকজন চলে গেলেন, আর ফেরাউন সব সদল বলে ডুবে পড়ল লোহিত সাগরে, কুলসুম দরিয়াতে। এসব কোনো মুজিজা নয়? বলে না, এসব কোনো মুজিজা নয়। বলে কেন? তা বলছে, যখন মুসা আলাইহিস সালাম নদীর এপার থেকে ওপারে যাচ্ছিলেন, তখন সমুদ্র কম্পন, সমুদ্রে যে 7 প্লেট টেকটনিক সিস্টেম আছে, ওই সিস্টেম বানচাল করে গিয়েছিল, যার কারণে সমুদ্রের দুদিকের পানি দুদিকে দাঁড়িয়ে গিয়েছিল। আর হযরত মুসা আলাইহিস সালাম লোকজন নিয়ে পার হয়ে গিয়েছিলেন। আর যখন ফেরাউন লোকজন নিয়ে নামলো, তখন ওই 7 প্লেট টেকটনিক সিস্টেম ওটা নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে ডুবে মরল। কথা বুঝছেন? তো আমাদের মুফাসসির কেরাম তার জবাব দিয়েছেন,
সেগুলো সময়ের স্বল্পতাকে সামনে রেখে আমি আর যাচ্ছি না। আমাদের মুফাসসিররা বলেছিলেন, হুজুর এটা কি মুজিজা না? এটা বললেন না। তা বলছে আপনার ওই 7 প্লেট টেকটনিক সিস্টেম এটা এত শিক্ষিত এবং এত বিজ্ঞ, এত বিচক্ষণ, এত ট্যালেন্ট যে সে মুসা আলাইহিস সালামের সমস্ত লোকগুলোকে বুঝতে পারলো, পার করে দিল, আর ফেরাউনের লোকগুলোকে সব কটাকে ডুবিয়ে মারলো। তাহলে কি সিস্টেম? এ তো এমনই হলো যেমন নাকি হযরতে ইয়াকুব আলাইহিস সালামের অন্যান্য সন্তানেরা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ষড়যন্ত্র করে তাকে কুয়ায় ফেলে দিয়ে তার জামাটাকে রক্ত মাখিয়ে আব্বাকে দিয়ে বললেন, আব্বা ইউসুফকে সামলানো গেল না, ইউসুফকে বাঘে খেয়েছে, চিতায় খেয়েছে, ভেড়িয়ায় খেয়ে নিয়েছে। আব্বা রক্ত মাখা জামা নিয়ে কান্নাকাটি করতে লাগলেন। আব্বা নবী, বিচক্ষণ পয়গম্বর, উনি জামাটা নিয়ে দেখছেন জামার হাতা ছেঁড়া নাই, পকেট ফাটা নাই, বোতাম খোলা নাই, বোতাম একেবারে যেমন যেমন সুন্দর জামা আছে, কোনো রকম কোনো জামাতে ছেঁড়া ফাটা ফুটো কোনো দাগ নাই। জামাটা দেখে ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে বললেন, বাবা যে চিতাবাঘটা বা তোমরা বলছো বাঘ বা চিতা বা লোমড়ি বা ভেড়িয়া যাই বলছো, সে কত শিক্ষিত ছিল, সে কত জ্ঞানী ছিল যে ইউসুফকে জামার ভিতর থেকে বোতাম খুলে বার করে নিয়েছে, জামা কোনো ছিঁড়ে যায় নাই, ছেলেকে ফেলে দিয়েছে। কথা বুঝতে পারলেন? তো তোমার এই প্লেন, আপনার এই 7 প্লেটস টেকটনিক সিস্টেম যেটা, এটা এত শিক্ষিত যে মুসা আলাইহিস সালামের লোকজনকে পার করিয়ে দিল আর ফেরাউনের লোকজনকে ডুবিয়ে মারলো। এনিহাও উনি বাড়তে বাড়তে এত দূর বেড়ে গেলেন সৈয়দ খান সাহেব যে উনি বললেন, কোরআন যদি আল্লাহর কালাম হতো, কোরআন যদি আল্লাহর মুজিজার কালাম হতো, তাহলে একটা কথা বারংবার কোরআনে বলা হতো না। কোরআনে আল্লাহ তাবারক তাআলা বারংবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বারংবার এই শব্দটার পুনরাবৃত্তি, রিপিটিশন আছে না নাই? আছে। তো কোরআন যদি মহামান্য স্বনামধন্য রব্বুল আলামিনের কালাম হতো, তাহলে আল্লাহ তাবারক তাআলা যেমন মান্যবর জজ সাহেব একবারই অর্ডার দেন আর বলেন, ইট ইজ মাই অর্ডার, সো ফলো, এটা আমার অর্ডার, আদেশ, এটাকে তোমাদেরকে মানতেই হবে, তোমরা মান্যতা দাও, তোমরা মান্য করো। তো আল্লাহ তাবারক তাআলার কিতাব যদি কোরআন হতো, তাহলে আল্লাহ বান্দাকে একবার বলে দিতেন, আকিমুস সালাহ, বান্দা নামাজ কাজা আদায় করো, নতুবা ঘাড় মটকে দেবো। ওয়াতুজ যাকাত, বান্দা তুমি যাকাত আদায় করো, নতুবা তোমাকে বিকলাঙ্গ প্যারালাইজ করে দেবো। বান্দা তুমি রোজা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা রমজান মাস এলেই রোজা করবে, নতুবা তোমাদেরকে অ্যাবনর্মাল বানিয়ে দেব। তাহলে এটা একবার বললে হয়ে যেত, আল্লাহ বারংবার কেন বললেন? তো কোরআনের একটা নোক্তাকে যদি কেউ অস্বীকার করে, সে পৌনে বেঈমান, ফুল বেঈমান না হাফ বেঈমান? কি বেঈমান? কি বলছেন? ফুল বেঈমান। তাহলে পুরো টোটালি কোরআনকে যদি বলে যে আল্লাহর কালাম না, তাহলে সে কত নম্বরের বেঈমান হবে? নাম্বার 1 বেঈমান। তাহলে একে বলা হয় মুরতাদ। আর মুরতাদের মাসলা হচ্ছে 3 দিনের মধ্যে মধ্যে যদি আবার রিটার্ন ব্যাক, এক্সকিউজ মি বলে, আই এম সরি মাই লর্ড বলে, যদি আস্তাগফিরুল্লাহ করে, তাহলে তাকে ছেড়ে দাও, আর যদি না করে তাহলে একেবারে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম করে দাও। বুঝতে পেরেছেন? তো এখন 3 দিনের মধ্যে দারুল দেওবান সহ তৎসহ আলেম ওলামা ফতোয়া দিয়েছেন যে সৈয়দ আহমদ খান সাহেব তিনি মুরতাদ হয়ে গেছেন, ওয়াজিবুল কাতল, এনাকে জবাই করতে হবে 3 দিনের মধ্যে মধ্যে যদি তওবা ইস্তেগফার না করেন আর উনি যদি এক্সকিউজ মি না বলেন। ওনার একটা ছেলে নাম ছিল মাওলানা মাহমুদ, ল পড়ছিলেন, ব্যারিস্টার হচ্ছিলেন, লয়ার হচ্ছিলেন লন্ডনে। ব্যারিস্টার মাহমুদও জানতে পারলেন ফতোয়া। ফতোয়া জানার পরে ব্যারিস্টার মাহমুদ, ভালো করে শোনেন, 3 দিনের ছুটি নিয়ে এলেন, একদিন আসতে আর একদিন চলে যেতে, আর মাঝখানে থাকবেন 1.5 দিন মতো, মানে আসা যাওয়া সব মিলিয়ে 3 দিন। প্রিয় ভাই আমার, ব্যারিস্টার মাহমুদ এলেন, আব্বার সঙ্গে সালাম কালাম মোলাকাত সাক্ষাৎ হ্যালো হাই হলো। হওয়ার পরে আব্বার সঙ্গে নাস্তা করছিলেন, সেই সময় আব্বা বললেন, বাবা মাহমুদ,
কতদিনের ছুটি? তা বলছে কালকে রিটার্ন ফ্লাইট আছে, আবার চলে যাব। তা বলছে আচ্ছা বাবা মাহমুদ, তুমি বিদেশে থাকছো, সাবধানে থাকবে, কারো সঙ্গে খুব বেশি দোস্তি নয় আর কারো সঙ্গে খুব বেশি কুস্তি নয়, নর্মাল লাইফ, সাধারণভাবে জীবনযাপন করবে, সাবধানে থাকবে, খেয়াল রাখবে। বলছে ওকে ঠিক আছে, হয়ে গেল। সব দুপুরবেলা যখন খানা খাচ্ছেন তো আব্বা বলছেন মাহমুদ তুমি বিদেশে থাকছো, সেখানে আমরা কেউ নাই, তুমি একা, সাবধানে থাকবে, কারো সঙ্গে খুব বেশি দোস্তি নয়, কারো সঙ্গে খুব বেশি কুস্তি নয়, সাবধানে থাকবে। ওকে ফাইনাল। সন্ধ্যাবেলা সান্ধ্যকালীন একটু টিফিন করছেন, চা নমকিন কিছু খাচ্ছেন, চা পান করছেন, কিছু সঙ্গে নাস্তা পানি আছে, খাচ্ছেন, পান করছেন। এর মধ্যে আব্বা এক কাপ করে চায়ে চুমুক দেয় আর টি টেবিলে চা রাখেন আর বলে মাহমুদ বিদেশে থাকছো, সেখানে আপন বলে কেউ নাই, কারোর সঙ্গে খুব বেশি দোস্তি, কারোর সঙ্গে খুব বেশি কুস্তি করার দরকার নেই। রাতে খানা খেলেন, সেম কথা বললেন। সকালবেলা জল খাবার খেয়ে একটু নাস্তা পানি সেরে যখন বার হবেন, উঠানে আঙিনাতে প্রাইভেট কার সেই এয়ারপোর্টের জন্য অপেক্ষা করছে, মাহমুদ সাহেবকে দেখার জন্য আত্মীয় স্বজন রিলেটিভরা সবাই এসেছেন। সবাইকে সালাম কালাম করে হ্যালো হাই বলে বিদায় দিয়ে মাহমুদ সাহেব ব্যারিস্টার মশাই আপনার গাড়িতে সিটে আসন গ্রহণ করেছেন, বসেছেন। ডান দিকে ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়েছেন। এবারে গিয়ারটা চেঞ্জ করে আপনার এক্সেলেটরে পা রেখে গাড়ি আগাবেন। সেই শেষ মুহূর্তে, এন্ড টাইমে, বিদায় মুহূর্তে, লাস্ট সময়ে সৈয়দ আহমদ খান সাহেব গাড়ির জানালাটার কাছে গিয়েছেন। ডাউন, নামাও 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 বাবা, কাজটা নামাও। মাহমুদ কাজটা নামিয়ে দিলেন। সৈয়দ আহমদ খান সাহেব জানালার দুই দিকে হাতটা রেখে মুখটা ছেলের কাছে বাড়িয়ে, এক আঙিনা আত্মীয় স্বজনের পরিপূর্ণ, টইটুম্বুর ভরপুর, সমস্ত সমাবেত আত্মীয় স্বজনের সামনে, পাড়া প্রতিবেশীর সামনে বিদায়রত পুত্রকে বিদায় সম্ভাষণ জানিয়ে বললেন বাবা মাহমুদ বিদেশে চলে যাচ্ছে, সেখানে আপন বলে কেউ নাই, কারো সঙ্গে খুব বেশি দোস্তি নয়, কারো সঙ্গে খুব বেশি কুস্তি নয়। ইউ আর মেন্টালি ডিসব্যালেন্স পারসন। আপনি আমার পিতা, এটা আমাকে পরিচয় দিতে খারাপ লাগছে। আপনি একজন মেয়ে, আপনি একজন পাগলা খেপা, আপনি মেন্টালি ডিসব্যালেন্স, মস্তিষ্ক বিকৃত ব্যক্তি আপনি। সবাই অবাক, হতবিস্ময়ে বিস্মিত। যে ছেলের পিতার মুখের উপরে কোনোদিন চোখ তুলে, মাথা তুলে কথা বলে না, সুবোধ বালকের মতো সব কথা মেনে নেয়, বিনা বাক্যে নতশিরে, আজকে সিংহের মতো হুঙ্কার করে দমনস্পর্শী আওয়াজে পিতাকে হুঙ্কার দিয়ে এমন একটা কথা বলে। ব্যাপারটা কি? সৈয়দ আহমদ খান সাহেব পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য বাবা বললেন, বাবা মাহমুদ তোমার এখনো সন্তানাদি হয়নি তো? সন্তানের প্রতি পিতার যে কত মমতা হয়, পিতার যে তার পুত্রের প্রতি কত প্রেম, অনুরাগ, ভালোবাসার সোহাগ হয়, এটা তুমি বুঝতে পারছো না। আমি আমার হৃদয়ের গভীর অভ্যন্তরে তোমার জন্য জমে থাকা একগুচ্ছ প্রেম, সোহাগ, অনুরাগ, এইগুলো দিয়ে, স্নেহ দিয়ে আমি তোমাকে বারংবার বলছিলাম, আর আমার পিতৃ হৃদয়ের মমতা বারবার আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছিল, উৎসাহিত করছিল। তোর সন্তান মাহমুদ বিদেশে চলে যাচ্ছে, কবে ফিরবে তার কোনো আর ঠিক ঠিকানা নাই। এই জন্যে আর একবার বলে দে, আরো একবার বলে দে, আরো একবার বলে দে। তাই বারংবার বলছিলাম। ব্যারিস্টার মাহমুদ তখন আব্বাকে বলেন, আব্বা আপনি কি জানেন না, আপনি কি পড়েননি? মিশকাতুল মাসাবি শরীফের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাবারক তাআলা প্রেম, ভালোবাসা, মায়া, মমতাটাকে 99টা 100 ভাগে ভাগ করে 99 টাকা পরিমাণ মহব্বত, ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর 1 টাকা পরিমাণ মহব্বত, ভালোবাসা, প্রেম জগৎবাসীকে দিয়েছেন। সেই 1 টাকা পরিমাণ প্রেমের যৎকিঞ্চিত সামান্য অণু, পরমাণু, নিউটন, প্রোটন, একটা কণা, বিন্দু, দশমিককে বিভক্ত করলে মাইক্রো দশমিক, হয়তো আপনি একটু মহব্বত, প্রেম আর ভালোবাসার ছিটে ফোটা কিছু পেয়েছেন। সেটা পেয়ে যদি আপনার পিতৃ হৃদয়ের মমতা, ভালোবাসা
পুত্রের প্রতি স্নেহ যদি আপনাকে এত অনুপ্রেরণা যোগায়, একটা কথা বারংবার বলতে যদি আপনাকে উৎসাহিত করে, অনুপ্রেরণা যোগায়, তাহলে আল্লাহ আহকামুল হাকিমিন রহমানুর রহিম সেই আল্লাহকে একটা কথা তার বান্দার জন্য কতবার বললে ভালো হতো আপনি দয়া করে বলুন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উনি হাতটা বাড়িয়ে ব্যারিস্টার মাহমুদের হাতটা চাপটে ধরে বললেন, বাবা মাহমুদ, আলেম ওলামা আমাকে মুরতাদ বলে ফতোয়া দিয়েছে, কিন্তু তুমি যেভাবে আমাকে জ্যামিতির মতো বুঝিয়ে দিলে, জিওগ্রাফিক্যাল ক্যালকুলেশন করে আমাকে বোঝালে, এটা আমাকে কেউ বোঝায়নি। আমি আজই তোমার হাতে হাত দিয়ে তওবা করছি, ইস্তিগফার করছি। আল্লাহর কোরআন সম্মানীয় মহামান্য কিতাব, আর এই কোরআন হচ্ছে আল্লাহ তাবারক তাআলার দয়া, মায়া, অনুগ্রহ, অনুকম্পা, মার্সি, তার অনুগ্রহের বহিঃপ্রকাশ। এটা স্বতঃস্ফূর্তভাবে আমি স্বীকার করছি। প্রিয় হাজরিন, সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ভালোবাসেন, এটা হলো তার প্রমাণ যে তিনি আমাদেরকে দিয়েছেন কোরআন। আর এই কোরআনকে আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যের ইতি টানব। প্রিয় হাজরিন, মনে করুন আমরা এখান থেকে ঘটকপুকুর কিংবা ভাঙড় থেকে বাস ছেড়ে যাবে দীঘা কিংবা অন্য কোথাও। আমরা দেখছি বাস দাঁড়িয়ে আছে, আমার গন্তব্যের গাড়ি আছে। আমরা কি করি, উঠে দেখলাম যে বাসটা ছাড়তে এখনো 10 মিনিট সময় আছে। আমরা আমাদের পকেটে থাকা হ্যান্ডকারচিপ, রুমাল কিংবা একটা খবরের কাগজ দিয়ে অথবা আমাদের হাতে থাকা ব্যাগ রেখে সিট আর আসনটা, জায়গাটা দখল করি না দখল করি। এর অর্থ এই বাসটা যতক্ষণ পর্যন্ত আমার গন্তব্যে না পৌঁছাবে তখন এই আসনের সত্তা ভোগকারী আমি, এর কেউ সত্তা ভোগ করবে না, এটা আমার দখলে থাকবে। প্রিয় হাজিরিন, আল্লাহর প্রিয় পয়গম্বর দেখলেন নবুয়তের আসনে, যে আসনে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শীশ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, হুদ, সালেহ, ইসমাইল, ইসহাক, মুসা, ঈসা আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম নবুয়তের যে আসনটায় বসেছেন, আমি আখিরি নবী সেই নবুয়তের আসনটায় বসেছিলাম। এখন ওই নবুয়তের আসনে কেউ আসবে না, বসবার মতো কেউ থাকবে না। তাই নবুয়তের আসনটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মুসাইলিমায়ে কাযযাব, আসাদ আনাসির মতো এইরকম কুলাঙ্গার, এইরকম দুর্বৃত্ত, এইরকম অসাধু ব্যক্তিত্ব কেউ যেন নবুয়তের আসনটায় বসে অপবিত্র আর নাপাক না করে দেয়। তাই নবীজি যাওয়ার আগে বলে গেলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের কাছে নবুয়তের আসনে দুটো ব্যাগ রেখে গেলাম। একটা ব্যাগের নাম আল্লাহর কিতাব কালামুল্লাহ, আর একটা ব্যাগের নাম আহাদিসে মুবারাকা, সুন্নতে মুতাহহারা, সুন্নতে পাক। আল্লাহর রাসূল বলছেন আমার সুন্নতকে। আর একটা ব্যাগ, দুটো ব্যাগ আমি নবুয়তের আসনে রেখে গেলাম। নবুয়তের আসনটা খালি থাকবে না। ভাই আমার, আপনি আমি তো ঘটকপুকুর থেকে ছেড়ে যাওয়া বাসটাতে ব্যাগ রেখে এলাম, কিন্তু ব্যাগটা নামিয়ে দিয়ে কিংবা ব্যাগের চেন খুলে কেউ মালপত্র, যাত্রী বন্ধুদের মধ্যে যারা অসাধু, যারা দুষ্টু প্রকৃতির, তারা সামানপত্র বার করে নিতে পারে, এইরকম আশঙ্কা, এরকম ডর, ভয়, ত্রাস মনে থাকে। তাই সেটাকে দূরীকরণের জন্যে যাত্রী বন্ধুদের মধ্যে, প্যাসেঞ্জার ভাইদের মধ্যে তাকিয়ে দেখি যে কাকে সৎ বলে মনে হচ্ছে, কাকে সাধু বলে মনে হচ্ছে, কাকে আপনার ন্যায়পরায়ণ এবং বিশ্বস্ত বলে মনে হচ্ছে। এইরকম কোন মোস্ট ইম্পর্টেন্ট সিনসিয়ার প্যাসেঞ্জারকে, এইরকম দায়িত্বশীল প্যাসেঞ্জারকে, তাকে বলি বন্ধুরে ব্যাগ দুটো রেখে গেলাম, একটু পানি আনতে যাচ্ছি কিংবা একটু চা পান করতে যাচ্ছি, অথবা দূরের সফর একটা পান কিনে আনতে যাচ্ছি, একটু ব্যাগ দুটোকে লক্ষ্য রাখবে। এইরকম দায়িত্ব দিই না। তাই আল্লাহর প্রিয় পয়গম্বর ভাবলেন যে ব্যাগ দুটো থেকে কেউ যদি, আপনার বর্তমান যুগের আহলে হাদিস বা অন্যান্য দুষ্টু লোকেরা, তারা যদি ব্যাগের চেন খুলে গোলমাল ঘটায়,
আর ব্যাগের চেন খুলে কিছু মাল নিয়ে নেয়, অথবা কিছু মাল ঢুকিয়ে দেয়, অথবা ব্যাগ দুটো নামিয়ে বসে পড়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মতো। তাই আল্লাহর প্রিয় পয়গম্বর বিশ্ব মাজারের নজরটা বুলিয়ে তাকিয়ে দেখলেন যে কাদেরকে বিশ্বস্ত বলে মনে হচ্ছে, কাদেরকে নিষ্ঠাবান বলে মনে হচ্ছে, কাদেরকে আদর্শবান বলে মনে হচ্ছে। তাই আল্লাহর প্রিয় পয়গম্বর কোরআনের সমর্থনে, রসুলের অনুমোদন নিয়ে আল্লাহর নবী দেখলেন যে যাদের মধ্যে ভয় ভীতি আছে বলেন, আল্লাহ পাক বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলিমের বহু বচন উলামা। আল্লাহ তাবারক তাআলা আইডেন্টিফাই করে বলছেন প্রকৃত প্রস্তাবে ধরা পৃষ্ঠে গগন তলে অবনী পড়ে এই পৃথিবীর জমিনে যদি আমাকে কেউ প্রকৃত প্রস্তাবে ভয় করে তাহলে তারা হলো ওলামায়ে কেরাম। আল্লাহর রাসূল এই সমর্থন পেয়ে গিয়ে আল্লাহর নবী ওলামাদেরকে সামনে রেখে বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও আমার ওলামা বন্ধুরা, তোমরা হলে আমার এই ব্যাগের উত্তরাধিকারী, এই ব্যাগ দুটোর ওয়ারিস। তবে মনে রেখো, ব্যাগ দুটোর মধ্যে কিন্তু দিনার দানানির, স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা নেই। আল আম্বিয়া লা ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। নবীরা কোনো টাকা পয়সা, সোনা গহনা অলংকার, স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রার ওয়ারিস উত্তরাধিকারী বানিয়ে যান না, বরং তারা ইলমের ওয়ারিস বানিয়ে যায়। তোমরা এই দুটো সম্পদকে লক্ষ্য রাখবে। তাই প্রিয় ভাই আমার, আমাদের আলেমদের মধ্যে সালাউদ্দিন ভাই তৎসহ তার সহযোদ্ধা, তার মনের সঙ্গে মিলে যাওয়া একসঙ্গে এক গোচ্ছা ডজনাধিক যোদ্ধাদেরকে সঙ্গে নিয়ে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই ব্যাগটাকে সংরক্ষণ করবার জন্য, চেয়ারটাকে পাহারা দেওয়ার জন্য এই রকম একটা মনোজ্ঞ মাহফিল, এই বনাট্য, এই রকম সুন্দর মাদ্রাসার পরিবেশ তৈরি করেছে, যাতে করে রসুলের রেখে যাওয়া ওই ব্যাগ দুটো, ওই আমানত দুটো কেউ ছিনতাই করতে না পারে, আর নবীজির ব্যাগ দুটো নবুয়তের আসন থেকে নামিয়ে বেয়াদবি না করতে পারে। তো আমরা যদি আজকের পশ্চিম বাংলার স্বনামধন্য ওলামায়ে কেরাম, আজকের ওলামা জগতের নক্ষত্ররাজি চাঁদের হাট, আজকের চিনিপুকুর মাদ্রাসা কানজুল উলুমের আঙিনাতে অবস্থান করছেন, তাদের সম্মুখে আমরা ওয়াদা করি আল্লাহ তাবারক তাআলার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসা এবং নবীজির রেখে যাওয়া এই গিফট, এই উপহার, এই ব্যাগের যে পাহারা দিচ্ছেন মাওলানা সালাউদ্দিন ভাইজান এবং তার সঙ্গে তার সহযোদ্ধা বন্ধুগণ, আমরা তাদের সঙ্গে থাকবো না থাকবো না? কে কে থাকতে চাই হাত তুলে দেখায়। সবাই থাকবে ইনশাআল্লাহ। একবার আল্লাহর নামে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাই, সম্মানীয় সুধী সূত্রে উপস্থিতি, ভালোবাসা মানে হলো কিছু বিনিময়, দায়িত্ব সামলাতে গেলে কিছু কুরবানি দিতে হয়, তার জন্য কুরবানি দেব ইনশাআল্লাহ। লম্বা চওড়া ব্যাখ্যা বিশ্লেষণ নয়। আপনারা জ্ঞানী, আপনারা বিচক্ষণ, আপনারা লেটেস্ট, আপনারা আল্ট্রা মডার্ন। আল্লাহর কসম করে বলছি, এটা বললে অতুক্তি হবে না, বাড়াবাড়িও হবে না। আল্লাহর নবী যদি কোনো চপ্পল রেখে যেতেন, সেই চপ্পলটা প্রথমবারে ধুয়ে যদি হযরতে সাহাবায়ে কেরাম পানি পান করতেন, তারপরে দ্বিতীয়বার ধুয়ে যদি তাবেঈনে কেরাম পানি পান করতেন, তারপরে আইম্মায়ে মুহাদ্দিসিন যদি পান করতেন, আইম্মায়ে ফুকাহা যদি পঞ্চমবারে পান করতেন, এই করতে করতে তাবেঈনে ইজাম থেকে, মুহাদ্দিসিনে কেরাম থেকে, মুফাসসিরিনে ইজাম থেকে, এইভাবে করতে করতে 30তম বারে ধোয়ার পরে যদি হারুন রশিদ রসুলের সেই চপ্পলটা পান করতেন, সেই পান করার যোগ্যতা নাই। তারও কথা শুনে, এই ওলামাদের কথা শুনে, যারা এই প্রতিষ্ঠানের জন্য হযরতে মুআক্কার মাওলানা চৌধুরী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব পরিচয় দিয়ে গেলেন এবং শুনিয়ে দিয়ে গেলেন যে আপনাদের দেওয়া অর্থে আপনার প্রায় 1,65,000 তালেবে ইলম কোরআনে কারীমের তালিম অন্বেষণ করছেন, তালিম নিচ্ছেন। তাহলে এ পয়সা বাইরের পয়সা নয়, এটা মুসলমানদের পয়সা, এটা কোনো পেট্রোল ডলার নয়, এটা কোনো কারেন্সি নয়, এটা কোনো আমেরিকার পয়সা নয়, এটা কোনো রিয়াল নয়, এটা মাথার ঘাম পায়ে ফেলা কষ্টার্জিত ইমানদার দিনদার পরেশগারদের পয়সা, তাদের মাথার ঘাম পায়ে ফেলানো কষ্টার্জিত সম্পদ। প্রিয় হাজরিন, আজকে যদি আপনারা এখানে থাকতেন,
আমরা থাকতাম। আর নবীজি যদি বক্তব্য দিতেন, নবীজির কথা শুনে, যারা আলিমদের কথা শুনে, আল্লাহর রসুলের মাদ্রাসার জন্য, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য যারা অর্থ দেন, যারা সময় দেন, যারা শ্রম দেন, যারা আপনার বিদ্যা বুদ্ধি বিবেক দান করেন, তাদের মূল্যবান উপস্থিতি দান করেন, তারা যদি নবীর যুগে থাকতেন আর নবীর মুখের বক্তব্য শুনতেন, তো আমার মনে হয় উহুদ, বদর আর খন্দকে গিয়ে গলা দেওয়ার জন্য প্রস্তুত হতেন না? প্রিয় ভাই, আজকের আলিমে দ্বীনদের কথা শুনে আপনারা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। এজন্য আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, এই প্রতিষ্ঠান কতজন ছেলে, তাদের ছাত্র কতজন